তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 20 তারিখ, আর আজকে আমি আমার ব্লগটা 5:30 থেকে সকালবেলা শুরু করলাম। আর নিশ্চয়ই ভাবছো এত সকালবেলা উঠে গেছি কেন, তো সব কিছু জানতে পারবে। থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছে কোথায় আর কিসের জন্য। তো আমরা সবাই ঘুম থেকে উঠে গেছি, এবারে রেডি হতে যাবো। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর, কলকাতার যে দক্ষিণেশ্বর মন্দির আছে ওখানে মায়ের পুজো দিতে। আর খুব মজা হবে, সবাই মিলে যাচ্ছি। তো আমি চলে যাচ্ছি রেডি হতে, তো রেডি হয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি, সাথে থাকো। তো এরপরে রেডি হয়ে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ সবাই আমরা স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনও চলে এসেছে, টিকিট কাটাও হয়ে গেছে। তো চলো আমাদের সাথে এবারে ট্রেনে উঠে পড়ি। তো ট্রেনে উঠে গিয়ে জানলার ধারে সিট পেয়েও গেছি, আর এবারে জানলা দিয়ে প্রকৃতিটাকে অনুভব করতে করতে আমরা এগিয়ে পড়ছি। তো তোমরাও সাথে থাকো। তো ট্রেনে যাত্রা করছি, আর ট্রেনে উঠে ঝালমুড়ি খাওয়া হবে না এটা তো হতে পারে না, তাই জন্য ঝালমুড়ি চলে এসছে আর আমরাও ঝালমুড়ি খাওয়া শুরু করছি। তোমরা যদি খেতে চাও চলে আসো। তো ট্রেন থেকে নেমে তারপরে টিফিন কিছু করা হয়নি ওরকম, তারপরে আমরা উঠে গেছি বাসে। এবারে আমাদের গন্তব্য হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। এবারে খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে গিয়ে পুজোটা দিতে পারবো, কারণ খুব টেনশন হচ্ছে 12:30 বেজে গেলে আবার ওয়েট করতে হবে, সেই 3টা 3:30টাতে মন্দির খুলবে। তো চলো। হ্যাঁ, আমরা তো সকালে বেরিয়েছি 7টার সময়, বেরিয়ে হাওড়ায় এসে পৌঁছেছি। এখন দক্ষিণেশ্বর যাচ্ছি, হঠাৎ একটু শোনা যাচ্ছে না। এখন আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, দক্ষিণেশ্বর ঠাকুর বাড়ি। হ্যাঁ, মন্দিরে যাবো, পুজো দিব। আমাদের ওই খড়গপুর থেকে 3 ঘন্টা প্রায় লাগবে না, 3 ঘন্টা লাগবে। তারপরে হাওড়ায় নেবে, হাওড়ায় তো কলকাতার জ্যাম তো তোমরা সবাই জানো, ব্রিজের ওপরে এসে দাঁড়িয়ে গেছে। এবার এই যে দেখতে পাচ্ছ ব্রিজের ওপর থেকে খুব সুন্দরভাবে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে। তো বাস থেকে নেমে গেছি, দিয়ে আমরাও উঠে গেছি স্কাই ওয়াক দিয়ে, এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো এবারে খুব তাড়াতাড়ি মায়ের মন্দিরে প্রবেশ করে যাব। তো চলো আমাদের সাথে তোমরাও। ডালা নেওয়া হয়ে গেছে, এবারে যে মা নিয়েছে ওইখানে বাবা নিচ্ছে, দিয়ে এখন আমরা যাবো। আর একটুখানি পরে মন্দির বন্ধ হয়ে যাবে, তো অনেক তাড়াতাড়ি এখন যেতে হবে। তো চলো তাড়াতাড়ি।
কথা বলে রাখতে চাই যে আপনারা যদিও যান, তো এই যে ওপরে স্কাই ওয়াকের ওপরে যে সামনের দোকানগুলো, ওখান থেকে একদমই কিনবেন না, কারণ ওনারা জুতো রাখার বাহানা দিয়ে বা অন্য কিছু বলে আপনার কাছ থেকে ওই একই জিনিস যেটা ভেতরে 20 টাকাতে পাওয়া যায় সেটাই আপনাকে 100 টাকা 200 টাকাতে বিক্রি করবে। তো এই সব থেকে একটু দূরে থাকুন, সাবধান থাকুন। তো স্কাই ওয়াক থেকে নামার পর এবারে মন্দিরের ভেতরে ঢুকছি, কিন্তু আপনারা তো জানেন মন্দিরের একদম ভেতরে মায়ের দর্শন করার সময় কোনো ক্যামেরা অ্যালাউ করে না, ক্যামেরা ফোন কিছুই অ্যালাউ করে না। তো যতটা আপনাদেরকে দেখাতে পারছি অবশ্যই দেখাচ্ছি, তো দেখতে থাকুন। এরপর আমি কোনো কথা আর বলছি না, আপনারা নিজেরা দেখে নিন। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে বলছি এখানে খাওয়া দাওয়া করে রেস্ট করে 3টার সময় ঘুমানো পুরা হবে না। দেখি, 90তে যেতে পারবি। চলো তো দেখি। এবারে চলো কিছু খেয়ে নেওয়া যাক, খেয়ে নিয়ে তারপরে বেলুড় যদি যাই তাহলে যাব, তখন কোনো ঠিক নেই এখন। চলো। তো এরপরে যে এখানে খাওয়ার স্টলগুলো এগুলো বন্ধ হয়ে যায়, ওই 1টা 1:30টার দিকে সব বন্ধ হয়ে যায়, সেই আবার 3:30 4টার সময় এগুলো খোলে। তো খাওয়ার জন্য এগুলো খাবার দাওয়াও বন্ধ করে দিচ্ছে, কারণ সবাইকে এখান থেকে বের করতে হবে, পুরো মন্দির প্রাঙ্গণ খালি করে দেয়। তো চলো বাইরে গিয়েই কিছু খেতে হবে, এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি, ঘর থেকে যেগুলো টিফিন নিয়ে যাওয়া হয়েছিল ওগুলোই খেতে হবে কোথাও একটা বসে, যে বাবা যাচ্ছে চলো। তো শেষ পর্যন্ত সেই চপ মুড়ি খাওয়া হলো। তো এরপরে এখানে যে মন্দিরের বাইরে এখানে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি, তো ওই দোকানগুলোতে একটু ঘুরে দেখে নিলাম। বাবা মা বসে আছে, আমি একটুখানি বেরিয়ে পড়লাম ঘুরতে আর তোমাদের সাথে শেয়ার করতে। তো চলো দেখিয়ে দিই তোমাদের কীরকম কীরকম এখানে দোকান বসে আর দাম কীরকম। তো এখানে হচ্ছে মেহেন্দি পড়াচ্ছিল, তো আমি অনেক দিন মানে মেলাতে যাওয়া যেহেতু বন্ধ, তো অনেক দিন হয়ে গেছে এরকম পড়িনি মেহেন্দি, অনেক দিন আগে পড়েছিলাম অনেক ছোটোবেলায়, তো আবার ইচ্ছা হলো তো এখানে মেহেন্দি পরে নিচ্ছি। তোমরা দেখে বলো কেমন হয়েছে।
এবারে আমরা চলে এসেছি লঞ্চে ওঠার জন্য। তো এখানে টিকিট কেটে নিয়েছি, আমরা যাব এখান থেকে বেলুড়, কারণ হাওড়া যেতাম, কিন্তু হাওড়া পর্যন্ত যাওয়ার জন্য সেই 7:30টার সময় আছে, আর আমাদের 2:30টার সময় এটা খুলে দেবে গেটটা। তো 2:30টার সময় ওই লঞ্চটা আসবে, দিয়ে আমরা ওটাতে করে যাব। প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর এখান থেকে বেলুড়ের জন্য লঞ্চ যায়, তো তোমরা চাইলে আরামসে যেতে পারো। তো এখানে বাবা মা বসে আছে, আর প্রচণ্ড রোদ বেড়ে গেছে, শরীরটা তো গায়ে রাখাই যাচ্ছে না। আর আমাদের গঙ্গা জলও নেওয়া হয়ে গেছে। তো এইগুলোতে বাঁধা হয় সব, ওদের আসবে। তো আমরা লঞ্চে উঠে গেছি, আর এবারে লঞ্চে উঠে বসেও গেছি। তো এবার লঞ্চটা ছাড়বে, তো চলো। কোথায় যাবো এখন আমরা? আমরা এখন বেলুড় মঠে যাবো। এখন বেলুড় মঠ যাবো, বেলুড় মঠ থেকে হাওড়া, হাওড়া থেকে ট্রেন করে খড়গপুর যাবে। আর বাড়ি ফিরতে হবে। চলো সাথে সাথে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. তো এবারে বেলুড়ে নেমে পড়েছি, এবারে হাওড়া যাওয়ার বাস ধরতে হবে। তো ঘরে পৌঁছে গেছি, আমি আর ভিডিও করিনি, এতটা টায়ার্ড হয়ে গেছিলাম। তো ঘরে এসেছি, দেখো এই বাদামগুলো আমার প্রচণ্ড পছন্দের, তো এই বাদামগুলো নিয়েছি। আর কি কি নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি। আরো একটা প্যাকেট আছে, হ্যাঁ দেখাবো ডালাগুলো। আর এই যে এইগুলো, তো এখন এসছি, এখন বাজে রাত 9টা। রাত 9টা বাজে এখন। এই যে হট ওয়াটার ব্যাগ সবার জন্য। আর মা ওখানে গরম ভাত করছে, গরম ভাত খাওয়া হবে। আর এই যে এখন আমি একটুখানি জাস্ট চায়ের সাথে এগুলো একটুখানি খেয়ে নিচ্ছি, তারপরে ভাত খেয়ে আজকে শুয়ে পড়বো। আর যা যা ডালা টালা যা যা আছে সব কিছু তোমাদেরকে দেখাবো, নিশ্চয়ই দেখাবো। আর কি কি কিনেছি সেগুলোও দেখাবো তোমাদেরকে। তো আমি যেভাবে বলেছিলাম যে কালকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলাম, তো ঘরে এসে রাত্রেবেলা মা ভাত দিয়েছিল, ওই সেদ্ধ ভাত খেয়ে সবাই রেস্ট করছিলাম। মানে সেই ঘুমিয়ে গেছি, খুব টায়ার্ড ছিলাম। সকালবেলাতেও একটু দেরি হয়ে গেছে, মা তাড়াতাড়ি উঠে গেছে, দিয়ে দেরি হয়ে আমার উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো তারপর থেকে কাজ করতে করতে মানে অন্য সব কিছুতে ব্যস্ত হয়ে গিয়ে আর কি কি নিয়েছি ওগুলো দেখানোই হয়নি, তো দেখিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে গঙ্গা জল, তো নিশ্চয়ই নিয়েই এসেছি গঙ্গা জল। আর এই একটা ঘরে লাগাবে বলে এই একটা কিনেছে। এটা হচ্ছে কি ওই যে ঘটের মতো, উপরেরটা নারকেল, ঘটের মধ্যে নারকেল। আর এইগুলো এরকম গেটে যেগুলো দরজার সামনে ঝোলায় ওইগুলো, এই একটা মা নিয়ে এসছে। আর আমি দেখিয়েছি যে এই যে আমি হাতে মেহেন্দি পরেছি, তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।
এই দু সাইডটা হাতে মেহেন্দি পরাতে নিয়েছে 30 টাকা, বলছিল 40 টাকা, তো 30 টাকা করে দিয়েছি। ভালো হয়েছে না? কমেন্ট করবে সবাই। আর এই তো ঠাকুরের প্রসাদ তো তোমরা দেখেছো, এরকম করে আমরা নিয়ে এসেছি, তবে আমাদেরকে একটুখানি ঠকিয়ে দিয়েছে। যাই হোক, ঠাকুরের নামে পুজো দিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে এখানে হচ্ছে দুটো মা লকেট নিয়েছে, দেখো। এটা হচ্ছে, একটা হচ্ছে বজরংবলীর লকেট, দুদিকে অনুকূল ঠাকুর, একদিকে অনুকূল ঠাকুর বড় মা, আর ঠাকুরের লকেট গলায় দেওয়ার, এই দুটো মা নিয়েছে। মিলিয়ে একসাথে হচ্ছে 50 টাকা করে বিক্রি হচ্ছিল, তো এইগুলোর মধ্যে আমি এটাই নিয়েছি। কানেরটাও আমার খুব ভালো লেগেছে, আর তার সাথে এটা হারটাও দেখাচ্ছি। হারটা এরকম, পরে দেখাই। পরলে এরকম লাগবে। আমার খুব সুন্দর লেগেছে এটা, তো এটা কিনে নিয়েছি একটা। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। তো এইটুকুনি ছিল যা কেনাকাটি যা হয়েছিল, সব এইটুকুনি। তো আশা করছি এখানেই আমার এই দক্ষিণেশ্বরের ব্লগ শেষ করছি। আর যদি ভিডিওটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আপনাদের সকল বন্ধুদের সাথে। আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে ওটা অন করে অল নোটিফিকেশন অন করতে হবে। অন করে দিলেই আমার কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবেন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যদি নতুনবার দেখছেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি পুরোনো আমার বন্ধু, আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন বা আমার বন্ধু হয়ে থাকেন, তাহলে আমার ফ্যামিলির মেম্বার হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের দক্ষিণেশ্বর আমার সাথে ঘুরে কেমন লাগলো। আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।